আজকে যদি কুলসুম আর ওই বাড়িতে টিভি দেখতে গেছে তাহলে একটা খবর আছে। হে আল্লাহ, আপনি আমার সন্তানরা তার বাপের মতো ভালো মানুষ করেন, তার সুস্থভাবে দুনিয়ায় পাঠান। বাবা হইতেছি কুলসুম আর আমার সন্তান হইব। কুলসুম, এটা কি শুনলাম? তুমি যা কইলা এটা কি হাসা কথা? আপনি বাপ হইবেন। কুলসুম, তুমি এটা কি কইলা? আমি সত্যি সত্যি বাবা হইতে যাইতেছি? হ্যাঁ, আমাকে সন্তান হইব? আমার যে কি খুশি লাগতেছে, আমার মনে হচ্ছে চিৎকার করে লাগাবাসি না জানাই দি। তুমি তো আমার জীবনটা পূর্ণ করে দিছো কুলসুম। এটা আপনার লেগে বলছি, এটা আপনার কাছে রাখবেন। এটার মধ্যে আপনি আমার গ্রান পাইবেন। যখন পরিশ্রম করবেন, ক্লান্ত থাকবেন, এটা দিয়ে খাবেন। তোমার আজকে একদম অন্যরকম লাগতেছে কুলসুম। তুমি রুমাল বানানোর সময় পাইছো কই? তুমি আজকে সিনেমা দেখতে যাও নাই, টিভি দেখো নাই? না, যাই নাই। আফা না। কেন? আফা তো অনেক ভালো একটা মানুষ, বুঝছেন, কিন্তু আফা তো জামাই যাচ্ছে না, একটা বলতে। কুলসুম, তুমি কোনো চিন্তা করো না, মানুষের বাসায় গিয়ে টিভি দেখা লাগবে না। আমি আছি না, আমি নিজে তোমার 24 ইঞ্চি কালার টিভি কিনা দিব। এরপর আমাকে সন্তানটা যখন হইব, আমরা তিনজন মিলে সিনেমা দেখো, গান ছাড়া এক লগে নাচো, আনন্দ করুম। ওই স্যার, আপনি দেখবেন সিনেমা? কে সিনেমা দেখতে আমার কোনো আপত্তি আছে? আলমগীর শাবানা, এই যে শাবনাজ নাইম, আমিও দেখবো। আচ্ছা আচ্ছা, কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতির আগুন জ্বালাইলা। এই যে দিন বড় চা খাইতেছস, কাম কাজের কোনো খোঁজ খবর আছে? মুরগি রুটি ধরছস কিছু? তো পাইনি এখন, আবহাওয়া দেখে মনে হইতেছে জোগাড় হয়ে যায়। ওরে তো এত ট্রেনিং দিলাম, তোরা এত ট্রেনিং দিলাম, তুই কি শিখলি জীবনে আমি তো বুঝলাম না। আমি শিখছি ভালো শিখছো? ওস্তাদ, আপনি কোনো চিন্তা করেন না, প্রস্তুতি আছে, মুরগি জাস্ট আইব, জাস্ট খাইয়া দিব। তুই আর পারছিস? তোরে মুরগির কথা কইলে তুই তো শিয়াল মাইরালাস। সব ভুলে না, এবার পারে যান। বাজার এই সকালবেলা বাসের থেকে নামছি। হ্যাঁ, অফিস তো সব বন্ধ, খুলে নাই এখনো। এখান থেকে হজ এজেন্সিতে যাবো। তবে কাতারের কি অবস্থা? ভালো আছো সবাই? আচ্ছা, এই তো এইখান থেকে হজ অফিসে গিয়া হজের টাকাটা জমা দিয়া ফিরতি বাসে আবার বাড়িতে যাবো। রাখলাম এখন সেলিম, তোরা ভালো থাকিস। উস্তাদ, আপনি শুধু আমার দোয়া দেন, এই মুরগিটা আমার, আমি স্বীকার করতেছি। গেলাম উস্তাদ। আরে সেই লেভেলের ট্রেনিং দিছি, আমি তো ভালো পারবে, বুঝলেন? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ওয়ালাইকুম সালাম। তুমি কে বাজান? তোমারে তো চিনলাম না। চাচা আমার চিনতে পারেন নাই? আমি আপনার ছেলে সেলিমের বন্ধু ফরাদ। মানে সেলিম কাতার যাওয়ার আগে আমি আপনাদের বাড়ি দিয়ে ভাত খাইছি। ও আচ্ছা, তো তুমি এইখানে থাকো? ঢাকায় চাকরি করো নাকি? জি চাচা, আপনাকে দোয়াতে একটা প্রাইভেট চাকরিতে আছে। চাচা দেখা যেতে হয়ে গেলে আসেন, একটা মিনিট বসেন, এক কাপ চা খাওয়া যান। না বাজান, এখন চা খাওয়ান যাইব না, সময় নাই, দেরি করুন যাইব না। আর তাছাড়া বাড়ির থেকে মানা করে দিছে অপরিচিত কারো হাত থেকে কিছু না খাইতে। চাচা আপনি এটা কি কইলেন? মনে খুব কষ্ট পাইলাম। আমি কি আপনার পর? আমি কি আপনার আপন না? আপনার লোক দেখা গেছে, আপনি যদি একটা কাপ চা না খান আমি আসলে মনে খুব কষ্ট পাবো চাচা।
না বাজান সময় হইব না, আরেকদিন খামুনি। আমার তো ওই যে হজের চাচা, আপনাকে বাইরে গিয়া পেট ভরে ভাত খাইছি, স্বাদ এখনো জিব্বায় লাইগা রইছে। আমি যদি আপনার দেখা হয়েছে চা না খাওয়ায় আমার বন্ধু আমার একদম ফালাই দিব, বন্ধুই মানবো না আমার। আসেন না চাচা, এক কাপ চা খাওয়া যান। না, তোমার মতলব তো ভালো না, তুমি টানাটানি করতেছো কেন? আর টানাটানি করতেছেন না, চা খাওয়া যান। আহেন না 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 বাজান, আমার ওই যে হজের টাকা জমা দিতে হইব, দেরি হয়ে যেতেছে। জায়গা ঠিক আছে জায়গা। চাচা, আপনার তো কাজ আছে, কাজটা আমাগো আছে। হ্যাঁ, গুড নাইট চাচা, ঘুমায় পড়েন শান্তি।